আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির, জেলা শাখার কর্মপরিষদের অন্যতম সদস্য গোলাম রব্বানী ভাই, উপস্থিত জেলা শাখার সহকারী সেক্রেটারিবৃন্দ, সদর উপজেলার সংগ্রামী আমির, সমবেত সুধীমণ্ডলী, আমার আত্মার আত্মীয়, অত্র এলাকার সর্বস্তরের ছাত্র জনতা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পর আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে, জুলুমবাজের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন, 18 কোটি ছাত্র জনতাকে মুক্ত করেছেন। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর অগ্রযাত্রাকে যারা চিরতরে আটকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন, তাদের হাত থেকে এই দেশ এবং জাতিকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি দেওয়া নিয়ে যারা আন্দোলন শুরু করেছিলেন, সেই ছাত্র সমাজের প্রতি যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছিল। অপ্রতিরোধ ছাত্র সমাজ এই ফ্যাসিবাদী সরকারের সকল ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে যখন রাজপথে অবস্থান নিয়েছিলেন, শত শত ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, কিন্তু এরপরও ছাত্র সমাজ দমে যায়নি। স্বয়ং তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ছাত্রদের প্রতি তাদেরকে রাজাকার আখ্যায়িত করা হয়েছিল, রাজাকারের নাতিপতি আখ্যায়িত করা হয়েছিল। মন্ত্রীরা অবজ্ঞা করেছিল ছাত্রদের আন্দোলনকে। আইনমন্ত্রী বলেছিলেন, অবৈধ আইনমন্ত্রী, কোন দিক দিয়ে আপনি মন্ত্রী হয়েছেন আপনি জানেন না, আপনাকে মন্ত্রী বানানো হয়েছিল। আপনিও বলেছিলেন রাজপথে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না, কিন্তু আপনারা বাধ্য হয়েছিলেন। আপনারা সংলাপ করবেন না ছাত্রদের সাথে, আপনারা সংলাপ করতে বাধ্য হয়েছিলেন। আপনারা ষড়যন্ত্র করে একটা সময়, যেই সময় ছাত্র সমাজ আর সংলাপ করতে চায়নি, প্রচারণা করার জন্য ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুরো রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়েছেন। 6 জন সমন্বয়কে আপনারা আটকে রেখেছেন, গুম করে রেখেছিলেন। 35 ঘন্টা তারা অনশনে ছিল। আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছেন, গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দিয়েছেন, ছাত্র সমাজকে রাজপথে গুলি করে হত্যা করেছেন। ছাত্রদের আন্দোলনকে স্তব্ধ করতে পারেননি। ছাত্রদের আন্দোলনের সাথে, যৌক্তিক আন্দোলনের সাথে এদেশের শিক্ষক সমাজ, বিশিষ্ট নাগরিক, অভিভাবক বৃন্দ যুক্ত হয়েছিলেন, এবং তার সাথে সাথে এদেশের ছাত্র সমাজের সাথে সাথে এদেশের সর্বস্তরের জনগণ আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। সর্বস্তরের জনগণ আন্দোলনের সাথে যুক্ত হওয়ার পরে আপনারা রাষ্ট্রের সর্বশক্তিকে কাজে লাগিয়ে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা 16 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। জনগণের কথা বলার অধিকার ছিল না, জনগণের বাক স্বাধীনতা প্রকাশের অধিকার ছিল না, রাজপথে আন্দোলন সংগ্রামের অধিকার ছিল না। আমি 16 বছর যাবৎ চাঁপাইনবাবগঞ্জের রাস্তায় স্বাভাবিকভাবে চলতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশের নাগরিকদেরকে রাজপথে তাদের অধিকার আদায়ের জন্য কোন কার্যক্রম করতে দেওয়া হয়নি। জামাত শিবিরের 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামীর সহ এদেশের হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। শুধুমাত্র
বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে 20,000-এরও বেশি মামলা দায়ের করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে কারাগারে বারবার কারাবরণ করতে হয়েছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়ে গিয়েছে হাজার হাজার, পঙ্গু হয়েছে হাজার হাজার, অন্ধ হয়েছে হাজার হাজার, হাজারো লাখো মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে এই ফ্যাসিস্ট সরকার, ধ্বংস করেছিল। এই অপশক্তি ঘর বাড়িতে থাকতে দেয় না এই সাধারণ মানুষকে, এবং তার দোসররা এই অপশক্তিকে ক্ষমতায় রাখার জন্য হেন ষড়যন্ত্র নেই যা করে নাই। কিন্তু আল্লাহর মার এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। জুলুমের যেখানেই জুলুমবাজের শেষ, সেখানেই আল্লাহর সাহায্য নেমে আসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতন নিষ্পেষণ, মিথ্যা মামলা, গুম খুন হলিয়া, বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া এবং নির্দয় আচরণ এবং নিপীড়নের কারণে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা পথ খুঁজছিল। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে এই জুলুম নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়ে জেলখানায় যেতে হয়েছে, মিথ্যা মামলার ভার নিতে হয়েছে, তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে। একটা বাকশালী পুলিশি ফ্যাসিস্ট রাষ্ট্র বাংলাদেশে কায়েম করা হয়েছিল। আর জনগণ যখন তাদের সর্ব প্রচেষ্টা শেষ করার পরে আর যখন কোনো পথ ছিল না, আবার 2024 সালের 7ই জানুয়ারি আরেকটি ভিন্ন স্টাইলে তারা ক্ষমতায় আসলো। নির্লজ্জতা এবং বেহাপনার একটি সীমা থাকা উচিত, সেটিও এই হাসিনা সরকারের ছিল না। 8% ভোট কাস্ট হয়নি, অথচ 42% ভোট কাস্ট হয়েছে বলে চালিয়ে দিল। এদেশের প্রতিটি নাগরিক, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা সরকারের এই জুয়া, চুরি, ডাকাতি এবং নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র সম্পর্কে অবহিত। জনগণ হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু হতাশার এই ঘন ঘটার মধ্যেই ছাত্রদের আন্দোলন এবং দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতন নিষ্পেষণের বিক্ষুব্ধ জনতা ছাত্রদের সাথে যুক্ত হয়ে যে উত্তাল মহা সমুদ্র তৈরি করেছিল আন্দোলনের, সেই আন্দোলনের ডাকে গুম খুন জুলুম নির্যাতন নিষ্পেষণ হত্যা, পাখির মতো গুলি করে হত্যা করার পরও জনতার মিছিলকে থাটকানো যায়নি। জনগণ বঙ্গভবন দখল করেছে, জনগণ সংসদ ভবন দখল করেছে, রাজধানী সহ গোটা বাংলাদেশে প্রতিদিন শত শত খুন হওয়ার পরেও মানুষ রাজপথ ত্যাগ করে নাই। ফ্যাসিস্ট সরকার তার পতনের সমস্ত পথ বন্ধ করে, কিন্তু আল্লাহর ফয়সালা যখন হয় যে পথ দিয়ে তার পতন হবে, সেই পথটি বন্ধ করতে পারে না, কারণ এটি ফয়সালা কার? আল্লাহ। জুলুমবাজ যখন তার জুলুমের সীমানা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আর মজলুমদের আহাজারিতে যখন আকাশ বাতাস ভারী হয়ে যায়, তখন আল্লাহর কাউকে ছাড়েন না, আল্লাহ কাউকে ছাড়েন না। আর তাই জনরোষের মুখে এই ফ্যাসিস্ট অবৈধ শক্তি রাষ্ট্রের সমস্ত শক্তিকে কাজে লাগানোর পরও তাদেরকে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি বিশ্বাস করি, নিশ্চয় আপনারা বিশ্বাস করেন, চলমান এই গণবিপ্লব, চলমান এই বিপ্লবের সফলতা, চলমান এই অভ্যুত্থানের কৃতজ্ঞতা আল্লাহর, এরপর স্যালুট এবং কৃতজ্ঞতা হচ্ছে ছাত্রদের। এটি হচ্ছে তাদের ছাত্র আন্দোলনকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যেখানে জনগণ যুক্ত হয়েছে। সুতরাং
এটার ক্রেডিট আমাদেরকে ছাত্র সমাজকে আগে দিতে হবে। এই ক্রেডিট দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা একটি সুস্থ বাংলাদেশ চাই, যেখানে মানুষ তার অধিকার ফিরিয়ে পাবে, যেখানে সকল নাগরিক তার কথা বলার সুযোগ পাবে, যেখানে স্বাধীনভাবে বসবাস করতে পারবে মানুষ, যেখানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে, যেখানে অন্যায় জুলুম নির্যাতন নিষ্পেষণ থেকে মানুষ মুক্তি পাবে। এই ধরনের একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ আমরা চাই, বাংলাদেশ জামাত ইসলামী চাই। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছি। আমি আমার অত্র এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যে আসুন আমরা দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। কোন ষড়যন্ত্রই আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। আমরা দিন রাত, আপনারা এই 16 বছর কষ্ট করেছেন, আবারও সামনের দিনে কষ্ট করতে হবে। দেশ থেকে পালিয়ে গিয়ে আমাদের অবৈধ ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী তিনি বিদেশে প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। প্রশাসনের বিভিন্ন জায়গায় এবং সরকার যন্ত্রের বিভিন্ন স্তরে স্তরে, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে স্তরে আপনারা এখনো ওই ফ্যাসিবাদী চক্রের প্রেতাত্মা এখনো রয়েছে। সুতরাং তাদের ব্যাপারেও আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা কারো অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাই না, কিন্তু কোন ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করতে চাই না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা প্রতিবিপ্লবের অথবা নতুন চক্রান্তকে আমরা দলমত নির্বিশেষে আপামর জনগণকে সাথে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমরা রুখে দিব এবং রুখে দিতে হবে। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, যখন বিজয় আসে তখন উচ্ছ্বাস, আনন্দ এবং বিনোদন নয়, সেই সময় ইসলামের একটি সুন্নত আছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আমাদেরকে বিজয় যখন আসে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এই বিজয় এদেশের 18 কোটি জনগণের বিজয়, এই বিজয় দেশের ছাত্র সমাজের বিজয়, এই বিজয় হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত ছাত্র জনতার বিজয়। এই বিজয় হচ্ছে, আবারও বলতে চাই, এই বিজয় হচ্ছে অন্যায়, অসত্য, অশ্লীলতা, বেহাপনা, দায়িত্বহীনতা এবং দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে জনগণের বিজয়। সুতরাং আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আমাদেরকে তাসবিহ পাঠ করতে হবে, আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে, আমাদেরকে সিজদায় অবনত হতে হবে, নিজের ইস্তেগফার করতে হবে, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতে হবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে, আমরা দল মত নির্বিশেষে সবার উপরে দেশ, এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সুখী সমৃদ্ধশালী চাঁপাইনবাবগঞ্জ, উন্নয়নের চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি মডেল চাঁপাইনবাবগঞ্জ হিসাবে গড়ে তোলার জন্য, আধুনিক বসবাসযোগ্য শান্তির একটি চাঁপাইনবাবগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য আসুন দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে একযোগে কাজ করি। সেই আহ্বান আপনাদের প্রতি জানিয়ে আজকের আয়োজনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগ্রত থাকুন, যাতে করে কোনো চক্রান্তকারী কোনো ষড়যন্ত্রের বিষ বপন করার কোনো সুযোগ না পায়। সবাইকে ধন্যবাদ।